আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের উপরে ৭ম নম্বর গজব দান করলেন। এই ৭ নম্বর গজবের নাম হচ্ছে ব্যাঙের গজব। যারা শুনেছেন তারা বলুন তো কিসের গজব? ব্যাঙের গজব আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে দিলেন, ফেরাউনকে দান করলেন। অর্থাৎ যেখানে যায় শুধু ব্যাঙ আর ব্যাঙ। ঘুমাইতে যায় ফেরাউন, শুধু ব্যাঙ। শুধু ফেরাউন না, পুরা মিশরের মধ্যে ব্যাঙ। মানুষেরা ঘুমাইতে যায়, বিছানার মধ্যে পুরা ব্যাঙে ভর্তি। গোসলখানার মধ্যে যায়, দেখে যে ব্যাঙে ভর্তি। তরকারি রান্না করে আসে, দেখে যে তরকারি পুরা ব্যাঙ হয়ে গেছে। অর্থাৎ পুরা ব্যাঙের সরাসরি, যেখানে যায় শুধু ব্যাঙ আর ব্যাঙ। ফেরাউন এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, বললেন মুসা এইবার শেষ, আমি তোমার খোদাকে মানবো। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, তোমার খোদার কাছে দোয়া করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে এই ৭ নাম্বার ব্যাঙের গজব থেকে মুক্তি দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা এই ফেরাউন কিন্তু ভালো হবে না, আমি বলে দিলাম। তুমি তোমার সঙ্গীদেরকে নিয়ে তথা বনি ইসরাঈলদেরকে নিয়ে আমি শহর ত্যাগ করো। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে নিয়ে মিশর যখন ত্যাগ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, মিশর থেকে যখন বের হইতে শুরু করলেন, এই কথাটা ফেরাউনের কানের মধ্যে যখন গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন তার লস্কর বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করতে শুরু করলেন। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলায় যখন তার কওমদেরকে নিয়ে নীল নদের দিকে আগাইতেছে, সামনে অন্ধকার, আমাবস্যা রাতের মতো গুটগুটে অন্ধকার, ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, পয়গম্বর এই তো ফেরাউনের বাহিনী চলে আসছে, আমাদেরকে মনে হয় ধরে ফেলবে, এইবার আর মনে হয় আমাদের রক্ষা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন। কখনো না, অবশ্যই মনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পথকে সহজ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জিনিস মাথায় রাখবেন, মুমিনের যেই জায়গার মধ্যে পথ বন্ধ, সব কিছু বন্ধ, সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পথকে খুলে দেন। সুবহানাল্লাহ। আপনার সব রাস্তা বন্ধ, সব পথ আপনার বন্ধ, এমন সময় মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তা সহজেই খুলে দেয়। সুবহানাল্লাহ। তো এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে, এই লাঠি দিয়া নীল নদের মধ্যে বাড়ি দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল নদের মধ্যে বাড়ি দিছে, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের উপর দিয়া 12টা রাস্তা করে দিছে। সুবহানাল্লাহ। 12টা গোত্র নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছিলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা নীল নদের উপর দিয়া করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিদেরকে নিয়ে এই নীল নদের উপর দিয়া 12টা রাস্তা দিয়া পার হয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। ফেরাউন যখন নীল নদের কাছাকাছি আসছে, নীল নদের কাছে আসে, আসার পরে দেখে যে 12টা রাস্তা। ফেরাউন এইবার বলে, দেখছো নি আমি কত বড় খোদা, আমি নীল নদে আসার ভয়ে নদী আগেই রাস্তা করে দিছে। নাউজুবিল্লাহ। মানুষদেরকে বলে যে দেখছো নি আমি কত বড় খোদা, হ্যাঁ, আমি আসার ভয়ে নীল নদ আগেই রাস্তা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে চলে গেছে। ফেরাউন তার বাহিনীদেরকে নিয়ে যখন নীল নদের মধ্যে উঠছে, রাস্তার মধ্যে উঠছে, যখন একেবারে মাঝামাঝি গেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুই নীল নদের দুই পাশের পানিগুলাকে একত্র করে ফেরাউনকে নীল নদের মধ্যে ইঁদুরের মতো সুবাইয়া সুবাইয়া মারছে। নীল নদের মধ্যে ইঁদুরের মতো চুবাইয়া চুবাইয়া ফেরাউনকে মারছে। ফেরাউন
ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, মুসা আল্লাহর কাছে দোয়া করো আমি তোমার খোদার উপরে ঈমান আনবো। আল্লাহ বলে যে আল-আন, এখন তোমার ঈমানকে অ্যাকসেপ্ট করা হবে, এখন তোমার ঈমান গ্রহণ করা হবে না। এজন্য মনে রাখবেন, যখন মৃত্যু একেবারে হলকুমের মধ্যে চলে আসবে, একেবারে গলার ডগায় চলে আসবে, তখন যদি আপনি ঈমান আনেন, ওই ঈমানের দাম আল্লাহর কাছে নাই। এজন্য দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান, ভালো পথে চলুন ইনশাআল্লাহ। তো এইগুলা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন, তো ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করার কারণে নীল নদের মধ্যে ইঁদুরের মতো চুবাইয়া মারছে। কিসের কারণে? অহংকারের কারণ। তো দুনিয়ার মধ্যে 6টা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করার কারণে ধ্বংস করে দিয়েছে। তার মধ্যে হইতে 3টা জাতির কথা আপনাদেরকে বললাম। 1 নম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, 2 নম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, 3 নম্বর ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরা জাতিকে অহংকার করার কারণে ধ্বংস করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। কলবে সালিম তথা পরিশুদ্ধ অন্তর আমার আপনার তখনই অর্জন হবে যখন আমার আপনার অন্তরটা অহংকার মুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? যখন অন্তরের মধ্যে কোনো কিছুই থাকবে না, গীবত শিকায়েত থাকবে না, অহংকার থাকবে না, হিংসা থাকবে না, তখনই আমার আপনার অন্তরটাকে বলা হবে কলবে সালিম তথা পরিশুদ্ধ অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা এর 88 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সেই দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ বলেন সেই দিন সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না, তবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা পরিশুদ্ধ একটা অন্তর নিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন বলতেছে কিয়ামতের ময়দানে এই পরিশুদ্ধ অন্তরটাই কাজে আসবে, আর এই পরিশুদ্ধ অন্তরটাকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে অহংকার। আলোচনার বিষয় কি? যারা শুনেছেন তারা জোরে বলুন তো, যাদের অন্তরের মধ্যে অহংকার নাই তারা জোরে বলুন আলোচনার বিষয় কি? অনেকে আসতে বললেন, তার মানে আপনাদের অন্তরের মধ্যে অহংকার আছে, তাই না? যাদের অন্তরের মধ্যে অহংকার নাই তারা জোরে বলেন আলোচনার বিষয় কি? অহংকার। অহংকার এটা হচ্ছে বাংলা শব্দ। আরবিতে এটাকে বলা হয় কিবির। আরবিতে এটাকে কি বলা হয়? কিবির, তথা বরত্ব প্রকাশ করা। পরিভাষায় অহংকার বলা হয়, মুসলিম শরীফের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। পরিভাষায় অহংকার বলা হয় সত্যকে অস্বীকার করে, বরত্ব প্রকাশ করে মানুষদেরকে ছোট মনে করাকে বলা হয় অহংকার। সত্যকে অস্বীকার করে, নিজেকে বড় মনে করে মানুষদেরকে ঘৃণা করে, এটাকে কি বলা হয়? অহংকার। তো মুসলিম শরীফের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অহংকার বলা হয় সত্যকে অস্বীকার করে নিজেকে বড় মনে করে মানুষদেরকে ঘৃণা করার নাম হচ্ছে অহংকার। অহংকার এটা মারাত্মক ধরনের একটা ব্যাধি। বলা হয়েছে উম্মুল আমরাস। অহংকারকে কি বলা হয়? উম্মুল আমরাস।
তথা সমস্ত রোগের ব্যাধি হচ্ছে অহংকার। সমস্ত রোগের ব্যাধি হচ্ছে অহংকার, তথা জননী বলা হয়েছে। অহংকারকে সমস্ত রোগের জননী বলা হয়েছে, মা বলা হয়েছে। নাউজুবিল্লাহ। একজন কাফের, তার অন্তরের মধ্যে যদি অহংকার থাকে, সে কাফের হোক অথবা যাই কিছু হোক, তার অন্তরের মধ্যে যদি অহংকার থাকে, সুয়ের ছিদ্র দিয়ে যেমনি ভাবে হাতি ঢুকানো অসম্ভব, ঠিক অনুরূপ ভাবে যার অন্তরের মধ্যে অহংকার থাকবে, এই ব্যক্তিটাও জান্নাতে যাওয়া এর চাইতেও আরো বেশি অসম্ভব। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। একজন বেঈমান সে তওবা করে ভালো মানুষ হতে পারে, আশা করা যায়। একজন অজ্ঞ মানুষ সে অনেক কিছু জেনে সে ভালো হয়ে যেতে পারে, জ্ঞানী হতে পারে, কিন্তু যার অন্তরের মধ্যে অহংকার দৃঢ়ভাবে ঘেঁটে গেছে, সে কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। এজন্য আমাদের যাদের অন্তরের মধ্যে অহংকার আছে, আজকের আলোচনা শোনার পরে আমরা সকলে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করব ইনশাআল্লাহ। অহংকারের সূচনা হয়েছে সর্বপ্রথম, পৃথিবীর মধ্যে কোথাও অহংকারের সূচনা হয় নাই। এই অহংকারটা শুরুই হয়েছে আরশে আজিম থেকে, তথা আসমান থেকে অহংকারের সূচনা শুরু হয়েছে। কোথায়? অহংকারের সূচনা হয়েছে কোথায়? আসমানে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে যখন রূহটাকে ফুঁকে দিলেন, রূহটাকে ফুঁকে দেওয়ার সঙ্গে সঙ্গেই মরা মাটির আদম লড়াচড়া দিতে শুরু করলো। সুবহানাল্লাহ। মরা মাটির একটা অবয়ব, একটা মূর্তি আদম, আল্লাহ রাব্বুল আলামিন তার সিনার মধ্যে, তার দেহের মধ্যে রূহটা ফুঁকে দিয়েছেন। আর ফুঁকে দেওয়ার সঙ্গে সঙ্গে মরা আদম, মাটির আদম, মূর্তি আদম লড়াচড়া শুরু করছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব কিছু শিক্ষা দিলেন, সমস্ত ভাষাগুলো শিক্ষা দিলেন, সমস্ত জ্ঞানগুলো শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা আমার আদমকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম আমার আদমকে সিজদা করার জন্য। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো, কিন্তু ইবলিস শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো না। ইবলিসকে বলা হইল, তুমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি জন্য সিজদা করলা না? ইবলিস বললেন, আসজুদু লিমান খালাকতা তিনা। আমি কিভাবে আদমকে সিজদা করব? অথচ আমি হলাম, আদম হচ্ছে মাটির তৈরি। আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি মাটির তৈরি আদমকে সিজদা করব? অথচ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে সৃষ্টি করেছেন। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছে আর আদমকে সৃষ্টি করেছে মাটি দিয়া। আগুনের স্বভাব হচ্ছে উপর দিকে যাওয়া আর মাটির স্বভাব হচ্ছে নিচের দিকে যাওয়া।
আমি হইলাম উপরের শ্রেণীর মানুষ, আমি কখনো নিচের মানুষকে সেজদা করতে পারি না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই যে ইবলিস শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করলো না, বুঝে থাকলে বলুন তো কি জন্য করে নাই? মাশাআল্লাহ, অহংকারের কারণে ইবলিস শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু সেজদা করে নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বিতাড়িত করে দিয়েছেন, জান্নাত থেকে বের করে দিয়েছেন, এবং ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা করেছেন। চিরস্থায়ী জাহান্নামী করে ইবলিস শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। আর একমাত্র কারণ হচ্ছে অহংকার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি সেজদা না করে অহংকার করার কারণে তিনি সেজদা করেন নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা করে দিয়েছে। তো এখান থেকে অহংকারের সূচনা শুরু হয়েছে। হয়তো অনেকে বলবেন, হুজুর তাহলে দুনিয়ার মধ্যে অহংকারের সূচনা কিভাবে হইল? দুনিয়ার মধ্যে অহংকার কিভাবে শুরু হইল? আমরা সকলে জানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান, একজনের নাম হচ্ছে হাবিল আর একজনের নাম হচ্ছে কাবিল। জানি না, হাবিল এবং কাবিল। এই দুইজন দুনিয়ার মধ্যে আসছে। এই দুইজনের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। আপনারা হয়তো এই কুরবানির ঘটনাটা অনেকে জানেন, আমি ওই দিকে যাব না। আমি সহজভাবে আপনাদেরকে বলি, অহংকার করে কাবিল যখন হাবিলকে একেবারে হত্যা করলো, এই হত্যার পিছনে একমাত্র কারণ হচ্ছে অহংকার। কাবিল হাবিলকে হত্যা করেছে, এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে অহংকার। তো দুনিয়ার মধ্যে হাবিল এবং কাবিলের মধ্য দিয়ে অহংকারের সূচনা শুরু হয়েছে। আর সর্বপ্রথম অহংকারের সূচনা হয়েছে কোথায়? আসমানে। দুনিয়ার মধ্যে হাবিল এবং কাবিলের মধ্য দিয়ে অহংকারের কি হয়েছে? সূচনা হয়েছে। এই অহংকার হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। অহংকার কয় প্রকার? তিন প্রকার। নাম্বার এক, আল্লাহর সঙ্গে অহংকার করা। হয়তো বলবেন যে হুজুর আল্লাহর সঙ্গে মানুষ অহংকার করে? হ্যাঁ, আল্লাহর সঙ্গে মানুষ অহংকার করে, উদাহরণ দিলেই বুঝবেন। দুই নাম্বার, নবী এবং রাসূলদের সঙ্গে অহংকার করা। তিন নাম্বার, মানুষের সঙ্গে অহংকার করা। অহংকার কয় প্রকার? তিন প্রকার। এক, আল্লাহর সঙ্গে অহংকার করা। দুই নাম্বার, নবী এবং রাসূলদের সঙ্গে অহংকার করা। তিন নাম্বার, মানুষের সঙ্গে কি করা? অহংকার করা। আল্লাহর সঙ্গে অহংকার কিভাবে করে? এর দৃষ্টান্ত হচ্ছে, আল্লাহর সঙ্গে অহংকার দুনিয়ার মধ্যে করেছিল ফেরাউন। করে নাই? তিনি নিজে খোদা দাবি করেছিল আর বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ। এই যে ফেরাউন অহংকার করেছে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে অহংকার করেছে। সাদ্দাত আল্লাহর সঙ্গে অহংকার করে দুনিয়ার মধ্যে জান্নাত বানিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? সাদ্দাত আল্লাহর সঙ্গে অহংকার করে দুনিয়ার মধ্যে জান্নাত নির্মাণ করেছে, জান্নাত বানিয়েছে। অথচ এই সাদ্দাত জান্নাত বানানো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যখন জান্নাতের মধ্যে ঢুকবে দেখার জন্য, এক পাও জান্নাতের ভিতরে আর এক পাও জান্নাতের বাহিরে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী তারা জানটাকে কবজ করে নিয়েছে। জান্নাতটা দেখতেও দেয় না। এই যে সাদ্দাত দুনিয়ার মধ্যে জান্নাত বানিয়েছিল কার সঙ্গে অহংকার করে? আল্লাহর সঙ্গে অহংকার করে। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার, নবী এবং রাসূলদের সঙ্গে অহংকার করা। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বালু আনুমিনু লিবাশারাইনি মিথলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা ইঙ্গিত প্রদর্শন করেছেন। সাইয়্যিদানা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার কওমদেরকে যখন দ্বীনের দাওয়াত দিতে গেল, যখন আল্লাহ এবং আল্লাহর কথা বলতে গেল এবং কোরআন এবং হাদিসের তথা ইসলামের কথাগুলা যখন বলতে গেল, মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা তখন বলল, আমরা কি তোমাদের কথা শুনবো, অথচ তোমাদের কওমের লোকরা হচ্ছে আমাদের গোলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। তোমরা দুইজন আসছো আমাদের কাছে দ্বীনের কথা বলার জন্য, অথচ তোমাদের লোকরা, তোমাদের বংশের লোকরা আমাদের বাড়িতে কাজ করে, গোলামগিরি করে। নাউজুবিল্লাহ। এই যে তারা এই অহংকারটা করলো, এটা কার সঙ্গে করেছে? নবী এবং রাসূলদের সঙ্গে করেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য যাইতেন, এমন অহংকার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তারা করত, এমন আচরণ করত, তারা দুইটা আঙ্গুল কানের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিত যে নবীর কোনো কথাই আমরা শুনবো না। নাউজুবিল্লাহ। এই যে তারা অহংকারটা করেছে, এটা কার সঙ্গে? নবী এবং রাসূলদের সঙ্গে। 2 নাম্বার। 3 নাম্বার, মানুষের সঙ্গে অহংকার করা। কিভাবে? দুনিয়ার মধ্যে দেখবেন যারা কোটিপতি আছে, তারা লাখপতির সঙ্গে অহংকার করে না? কেমন জানি, আমি তো কোটিপতি, এসে লাখপতি, আর কোনো ভ্যালুই নাই। ঠিক আছে না? আবার অনেক দেখবেন লাখপতিদেরকে, তারা হাজারপতি যারা আছে, 1000 টাকার মালিক, তারা 1000 টাকার মালিকদেরকে গোনেই না। আছেন এরকম? কোটিপতিরা লাখপতিকে দেখে অহংকার করে, আবার লাখপতিরা দেখবেন হাজারপতি যারা আছে, টাকা পয়সা একটু কম, এদেরকে দেখে কি করে? অহংকার করে। দুনিয়ার মধ্যে দেখবেন যারা প্রাইভেট কারের মালিক, তারা সিএনজির ড্রাইভারকে দেখতে পারে না। ঠিক না? আবার দেখবেন যারা সিএনজির মালিক, তারা অধিকাংশ সময় মোটরসাইকেলওয়ালা। আবার মোটরসাইকেলওয়ালার মালিক যারা, তারা দেখবেন বাইসাইকেলওয়ালাদেরকে দেখতেই পারে না। দুনিয়ার মধ্যে দেখবেন যাদের বিল্ডিং আছে, যারা বিল্ডিং এর মালিক, যাদের টিনের ঘর আছে, তারা টিনের ঘরদেরকে দেখতেই পারে না। আবার যাদের দুনিয়ার মধ্যে টিনের ঘর আছে, তারা মাটির ঘরওয়ালাদের সঙ্গে অহংকার করে। দুনিয়ার মধ্যে দেখবেন যাদের রূপ লাবণ্য আছে, যাদের বডি ফিটনেসটা একটু ভালো, আবার যাদের রূপ লাবণ্য নাই, যারা কালো মানুষ, সুন্দর মানুষেরা কালো মানুষের সঙ্গে অহংকার করে। যাদের বডি ফিটনেস ভালো, তারা, যাদের বডি ফিটনেস ভালো না, তারা তাদের সঙ্গে অহংকার করে। ঠিক কিনা? এইটা হচ্ছে মানুষের সঙ্গে অহংকার। তাহলে অহংকার হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অহংকার করা। 2 নাম্বার নবী এবং রাসূলদের সঙ্গে অহংকার করা। 3 নাম্বার মানুষের সঙ্গে অহংকার করা। এই অহংকার হচ্ছে 3 প্রকার। সব সময় একটা কথা মনে রাখবেন, অহংকার হচ্ছে পতনের মূল। অহংকার কি? পতনের মূল। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হয়তো অনেকের নজর, দেমাগ, অনেকের আকল হয়তো সরকার বাহাদুরের দিকে চলে গেছে, যে সরকার বাহাদুর অহংকার করে, যার কারণে কি হয়ে যায়? পতন হয়ে যায়। বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে, আমি আপনি যেই সেক্টরের মধ্যে আছি, যেই অবস্থানের মধ্যে আছি, যদি অহংকার করে এই অবস্থান থেকে আমি আপনিও সরে যেতে পারি। আমি কোটি টাকার মালিক, আমি যদি অহংকার করে আল্লাহ রাব্বুল আলামিন লাখ টাকার মালিক বানাইতে 1 সেকেন্ডেরও প্রয়োজন হয়। অর্থাৎ আমি যেই জায়গার মধ্যে আছি, যদি অহংকার করি, তাহলে সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি ঘটিয়ে দিবেন? পতন ঘটিয়ে দিবেন। দুনিয়ার মধ্যে যারা অহংকার করেছে, কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন 6টা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কয়টা জাতি? 6টা জাতিকে অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরা জাতিকেই ধ্বংস করে দিয়েছেন। 1 নাম্বার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। এর পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে অহংকার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে 950 বছর দাওয়াত দিয়েছে। এই 950 বছর দাওয়াত দেওয়ার কারণে মাত্র 80 থেকে 82 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। মাত্র 80 থেকে 82। আপনি চিন্তা করেন, যদি বছরে 1 জন করেও ইসলাম ধর্ম গ্রহণ করত, তাহলেও তো 950 হইতো না? তাহলে 950 হইতো।
তো মাত্র ৮০ থেকে ৮২ জন নারী এবং পুরুষ মিলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদের মধ্যে যখন দাওয়াত দেওয়ার জন্য যাইতো, তার কওমেরা অহংকার করে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে রাখতো। এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করতেছি, আমার সামনে যদি আপনারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে থাকেন, বলেন তো মেজাজটা গরম না নরম? নরম। হ্যাঁ, গরম না? কথা বলতেছে, আপনারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিদেরকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথা বলতেন, অহংকার করে মাঝে মধ্যে কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগসাউ সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমদের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য যাইতো, কানের মধ্যে আঙ্গুল দিত, আবার মাঝে মধ্যে কম্বল দিয়া তথা চাদর দিয়া নিজেদেরকে আবৃত করে রাখতো, বুঝাইতো নবীদেরকে দেখবো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কথাও শুনবো না, নিজেদেরকে আবৃত করে রাখতো যে নবীকে দেখবো না, আমাদেরকেও দেখাবো না। নাউজুবিল্লাহ। এই অহংকার তারা যখন করতে শুরু করলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি আমার কওমদেরকে রাতে এবং দিনের বেলায় দাওয়াত দিলাম, কিন্তু তারা তো আমার দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নূহ, তাহলে এইবার তুমি কি করতে চাও? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আপনি তাদেরকে সমূলে ধ্বংস করে দিন। নাউজুবিল্লাহ। আপনি তাদেরকে ধ্বংস করে দিন। তো ধ্বংসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম চালু করলেন। বিশাল বড় একটা নৌকা বানাইলেন। হ্যাঁ, লম্বা 100 গজ আর পাশে হচ্ছে 80 ফিট একটা নৌকা নির্মাণ করতে বললেন। 3 তলা বিশিষ্ট একটা নৌকা আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইতে বললেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইলো। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যারা দুনিয়ার মধ্যে তোমার দাওয়াত গ্রহণ করেছে তাদেরকে এই নৌকার মধ্যে উঠাবা, আর প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা প্রাণী থেকে জোড়ায় জোড়ায় তোমার নৌকার মধ্যে উঠাবা। এইবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, কিভাবে আপনি তাহলে তাদেরকে ধ্বংস করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাদেরকে বন্যা দিয়া ধ্বংস করব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বন্যার আলামত যখন শুরু হবে, বন্যা যখন শুরু হবে, তখন তার কিছু আলামত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে যখন তোমার স্ত্রীর চুলার নিচ থেকে আগুন উঠতে থাকবে, তখন বুঝবা যে বন্যার সময় হয়েছে। তোমার স্ত্রীর চুলার নিচ থেকে যখন পানি উঠতে থাকবে, তখন তুমি বুঝবা যে কি বন্যার সময় হয়েছে। তো একদিনের ঘটনা এরকম হয়েছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রান্না করতে বসে হঠাৎ করে চুলার নিচ থেকে পানি সরতে শুরু করছে, পানি উঠতে শুরু করছে। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংক্ষিপ্ত করে বলতেছে, অনেক লম্বা ঘটনা, আমি জুমায় আলোচনা করেছি, আপনারা শুনেছেন, ইউটিউবেও আছে এই আলোচনা। তো একদিনের ঘটনা এরকম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর চুলার নিচ থেকে পানি উঠতেছে। তো তার স্ত্রী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বলছে যে পানি তো উঠতেছে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন যে বন্যা শুরু হয়ে যাবে, প্রস্তুতি গ্রহণ করলেন। প্রত্যেকটা জোড়া থেকে এক এক জোড়া করে তার নৌকার মধ্যে উঠাইলেন। কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন পুরা বন্যা দিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জাতিকে ধ্বংস করে দিলেন। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে 6 জাতির এক জাতি। সবগুলা হয়তো বলতে পারবো না, 2-3টার কথা বলি। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ধ্বংস করার পিছনে কারণ হচ্ছে অহংকার। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিদেরকেও কিন্তু ধ্বংস করেছেন অহংকার করার কারণে।
আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ধ্বংস করেছেন মূলত 5টা কারণে। জোরে বলুন কয়টা কারণে? 5টা কারণে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। তার মধ্য হইতে 1 নাম্বার কারণ হইল শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করত। নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে শিরিক করত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা তথা মাদিয়ান বাসীরা। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা যখন মানুষদেরকে মাল দিত ওজনে কম দিত। মানুষদেরকে যখন কোনো কিছু দিত, বিক্রি করত, ওজনে কি দিত? কম দিত। এই ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিদেরকে ধ্বংস করে দিয়েছেন। 3 নম্বর, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা একে অপরের সঙ্গে তথা মানুষ এবং মানুষের সঙ্গে ঝগড়া লাগাই দিত। মানুষের সঙ্গে ঝগড়া লাগাই দিত। এটা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিদের একটা কাজ ছিল। এই কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। 4 নম্বর, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের কথা না শোনার কারণে। তিনি ইসলামের দাওয়াত দিত, দ্বীনের দাওয়াত দিত, এগুলো তারা গ্রহণ করত না, পছন্দ করত না। সর্বশেষ 5 নাম্বার, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করার কারণে ধ্বংস করেছেন। নাউজুবিল্লাহ। হয়তো বলবেন হুজুর কিভাবে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন? একটু কান খাড়া করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিদেরকে ধ্বংস করার জন্য একটা সিস্টেম চালু করলেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপরে 1 সপ্তাহ পর্যন্ত গরম দিলেন। 1 সপ্তাহ পর্যন্ত শুধু গরম আর গরম, ঠান্ডার কোনো আভায়া নাই, বৃষ্টি নাই, কোনো কিছু নাই, গরম আর গরম, প্রচন্ড গরম। এই যে আমাদের দেশের মধ্যে কিছুদিন আগে যে গরম গুলো, কেমন গরম বলেন? এর চাইতেও আরো অধিক গুণে গরম আল্লাহ রাব্বুল আলামিন একটানা 7 দিন। কয় দিন? 7 দিন। এইবার গরম সহ্য না করতে পেরে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা পাহাড়ের মধ্যে যাইয়া আশ্রয় নিছে। কোথায়? পাহাড়ে যাইয়া আশ্রয় নিছে। পাহাড়ের মধ্যে মাটির ঘরের মধ্যে একটু ঠান্ডা, ঠান্ডা না? মাটির ঘরে, বিল্ডিং এর চাইতে, টিনের চাইতে মাটির ঘরে অনেক ঠান্ডা। তো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা গরম সহ্য না করতে পেরে পাহাড়ে যে আশ্রয় নিছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার জন্য আরেকটা সিস্টেম চালু করলেন। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ঝঞ্ঝা বায়ু চালু করলেন তথা বাতাস চালু করলেন। এইবার একটু বুঝে থাকলে বলুন তো, 1 সপ্তাহ গরমের পরে যদি একটু বাতাস শুরু হয় কেমন লাগে? হ্যাঁ, 1 সপ্তাহ গরম, গরমের যন্ত্রণা সহ্য করতে না পেরে এসির মধ্যে ঢুকছি। হ্যাঁ, এসির বাতাসও কাম হয় না, পাহাড়ে ঢুকছে, পাহাড়েও কাম হয় না, মাটির ঘরে ঢুকছে, কাম হয় না। আল্লাহ তাআলা হঠাৎ করে বৃষ্টির ডাক দিয়ে দিছে, ঠান্ডা বাতাস বাহিরে শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ঠান্ডা বাতাস দিয়া শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় থেকে বের করলেন। পাহাড় থেকে বের করার পরে আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপরে বৃষ্টির মতো আগুনের গলতিগুলা ফালাইতে শুরু করলেন। যখন আগুনের গলতিগুলা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপরে একেবারে বৃষ্টির মতো পড়তে শুরু করলো, দেখা গেল সমূলে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনের গলতি দিয়া শেষ করে দিয়েছে তথা ধ্বংস করে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে 2 নাম্বার। অহংকার করার কারণে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। 3 নাম্বার সর্বশেষ, এটাই বলবো, আর 3টা বলার হয়তো সময় নাই। আপনারা হয়তো সকলেই জানেন ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন কিসের কারণে? বলেন। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন অহংকার করার কারণে। আপনারা হয়তো সকলেই জানেন।
ফেরাউন একদিন রাতের বেলায় স্বপ্নে দেখলো শাম দেশের মধ্যে একটা ছেলের আবির্ভাব হয়েছে, একটা সন্তানের আবির্ভাব হয়েছে। এই সন্তানটা বড় হয়ে মিশরের মধ্যে আসে, আর আসার পরে ফেরাউনের রাজত্বটাকে দখল করে ফেরাউনকে মিশর থেকে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো ফেরাউন একদিন স্বপ্ন দেখলেন কি, যে শাম দেশের মধ্যে একটা সন্তানের আবির্ভাব হয়েছে, সন্তানের জন্ম হয়েছে। মনোযোগ দিয়ে শুনেন, মজা পাবেন, অনেক কিছু শিক্ষাও আছে এখানে। ফেরাউনকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছেন, ফেরাউন ধ্বংস হয়েছে আপনারা জানেন, কিভাবে করেছে এটা অনেকেই জানেন না। তো তিনি স্বপ্ন দেখলেন শাম দেশে একটা সন্তান জন্ম হয়েছে, এই সন্তানটা জন্ম হয়ে বড় হয়ে তার রাজত্ব দখল করে তাকে মিশর থেকে বের করে দিয়েছে। এইবার ফেরাউনটা এই স্বপ্ন দেখার পরে তার এলাকার মধ্যে তথা মিশরের মধ্যে যত বড় বড় গণক আছে, যত বড় বড় স্বপ্নের ব্যাখ্যাকারক আছে, তাদেরকে ডাকলেন। পরের দিন সকালবেলা ফেরাউনের সামনে যখন তারা সকলে আসলো, ফেরাউন বলল, আমি তো রাত্রিবেলায় এই স্বপ্নে দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? সমস্ত স্বপ্নের ব্যাখ্যাকারকরা তারা বলল, অতি সত্বর আপনার এই মিশরের মধ্যে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তানটা বড় হয়ে আপনার রাজত্বকে দখল করে আপনাকে মিশর থেকে বের করে দিবে। এটা সত্য, আপনি স্বপ্ন যা দেখেছেন এটা সত্যই দেখেছেন। ফেরাউন এইবার ওই রাতের বেলায় যতগুলা সন্তান মিশরের মধ্যে জন্মগ্রহণ করেছিল, তাফসীরের কিতাবের মধ্যে লিখছে 1000 সন্তানকে ফেরাউন জবাই করে দিয়েছে। নাউজুবিল্লাহ। 1000 যত ছেলে সন্তান ওই রাত্রিবেলায়, ফেরাউন যেই রাত্রে স্বপ্ন দেখছে ওই রাত্রিবেলায় 1000-এরও বেশি ছেলে সন্তানদেরকে ফেরাউন জবাই করে দিয়েছে। নাউজুবিল্লাহ। কিসের কারণে? একমাত্র তার রাজত্বকে টিকানোর কারণে। এইবার ফেরাউন এর মধ্য হইতে ঘোষণা দিয়া দিলেন, আজ থেকে স্বামী স্ত্রীর মেলামেশা নিষিদ্ধ। ফেরাউন ঘোষণা দিয়ে দিয়েছে, কেমন খারাপের খারাপ, যে স্বামী স্ত্রীর মেলামেশা নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে, কারণ মেলামেশা করলে সন্তান হবে, বুঝেন নাই? এরকম একটা ঘোষণাও ফেরাউন নিষিদ্ধ করে দিয়েছে পুরা মিশরের মধ্যে। অনেক লম্বা ঘটনা। এর ভিতর থেকেও আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদানা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দিয়ে ক্ষান্ত হন নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরেই লালন পালন করেছে। সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হইলেন, ফেরাউনের ঘরের মধ্যে থেকে যখন বড় হইলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘটনার কারণে এক চর দিয়া একটা লোককে মেরে ফেলছিল। ফেরাউনের একটা লোককে এক চর দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরে ফেলছিল। বুখারী শরীফের বর্ণনার মধ্যে একটা হাদিস আসছে যে ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আজরাইলকে একটা চর দিয়া চোখ বের করে দিয়েছে। এত শক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। তো এক চর মেরে ফেরাউনের লোককে মেরে ফেলছিল। মেরে ফেলার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মাদিয়ান শহরের মধ্যে চলে যাও, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের শহরের মধ্যে চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদিয়ান শহরের মধ্যে চলে গেলেন, হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন মেয়ের সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের বন্ধনেও আবদ্ধ করলেন। সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে কিছুদিন থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হইল, আবার মিশরের মধ্যে আপনি চলে আসুন। ফেরাউন যখন মিশরের মধ্যে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, এইবার ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আপনি ফেরাউনের নিকট যান, অবশ্যই ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। আপনি দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যান, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে।
এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাইতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি কিভাবে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাব, আমার তো সাহস হইতেছে না। আমার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি নবী করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাকে কবুল করে সঙ্গে সঙ্গে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হিসাবে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর ঘোষণা দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এইবার দুইজনে মিলে ফেরাউনের রাজ দরবারের মধ্যে ঢুকছে। ঢোকার পরে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলো, এক আল্লাহর কথা বলতে শুরু করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের কথা শুনে ফেরাউন তেলে বেগুনে একেবারে জ্বলে উঠলো। কিসের কথা বলো, কিসের খোদা? আমি তো সবচাইতে বড় খোদা, আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, আপনি কিন্তু বড় খোদা না, আপনার উপরেও কিন্তু একজন খোদা আছে। ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আমি তোমার কথা কিভাবে বুঝতে পারবো, আমি তোমার কথা কিভাবে বুঝবো, তুমি আমাকে একটা মুজিজা দেখাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কি করবেন কোনো কিছুই দিশা পাইতেছে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলে দেওয়া হলো, মুসা তোমার দুইটা হাতকে তুমি তোমার বগলের নিচে ঢুকাও। মুসা তার দুইটা হাতকে বগলের নিচে ঢুকাইছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইবার আপনার হাতটাকে বের করুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুইটা হাত বের করছে, একেবারে মোমের চাইতো আরো দবদবে দুইটা হাত সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইবার ফেরাউন কয়, এটা জাদু, এটা আর কিছুই না। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে একটা জাদু, এটা জাদু ছাড়া আর কি না, কোনো কিছুই না। ফেরাউন এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা প্রস্তাব দিলেন, ঠিক আছে একটা জাদুর আয়োজন করা হোক, তুমি যেহেতু জাদু করো, মিশরের মধ্যে যত বড় বড় জাদুকর আছে সবাইকে ডাক দিব, ওখানে তুমিও থাকবা, তাদের কাছে যদি তুমি জিততে পারো তাহলে আমি তোমার ধর্ম গ্রহণ করবো। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। তো এইবার জাদুর আয়োজন করলো। সমস্ত মিশরের বড় বড় যে সমস্ত জাদুকররা আছে, এখনো বর্তমান বিশ্বে আপনার বিভিন্ন ঘাটাঘাটি যদি করেন আপনি জানতে পারবেন, বর্তমান বিশ্বে সবচাইতে বড় বড় তান্ত্রিক জাদুকর হচ্ছে মিশরের মধ্যে। পুরা বিশ্বের মধ্যে 3 থেকে 4 জন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী এবং তন্ত্রমন্ত্র তান্ত্রিক যারা জাদুকর, 3 থেকে 4 জন বড় বড় জাদুকর আছে। এই 3-4 জনের মধ্যে এই বড় বড় জাদুকর গুলা সবগুলা হচ্ছে কোথায়? মিশরের মধ্যে। বাংলাদেশের মধ্যে যে সমস্ত কবিরাজ আছে না, হুজুররা মনে করেন, আমরা আমাদের লেভেলের যে সমস্ত কবিরাজ আছে, আমরা এই জায়গায় বসে কি কি করি, ওই মিশরের ওই তান্ত্রিক কবিরাজরা জানে। এত বড় কবিরাজ তারা, এত বড় তান্ত্রিক তারা। এগুলো হচ্ছে অন্য আলোচনা, অন্য জগতের আলোচনা, জিন জগতের আলোচনা এগুলো। তো মিশরের মধ্যে সবচাইতে বড় বড় জাদুকর যারা ছিল, ওই সময় ফেরাউন তাদেরকে উপস্থিত করলো। উপস্থিত করার পরে সমস্ত জাদুকররা তাদের হাতের মধ্যে একটা দড়ি ছিল, এই দড়িটাকে মাথার মধ্যে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সমস্ত দড়িগুলা সাপে পরিণত হয়ে গেছে, সব রশি সাপে পরিণত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দড়িগুলা দেখে তথা সাপগুলা দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার হাতের মধ্যে যে একটা লাঠি আছে, এই লাঠিটাকে জমিনের মধ্যে নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার লাঠিটাকে যখন জমিনের মধ্যে নিক্ষেপ করছে, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিটা বিশাল বড় সাপে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাপটা অন্যান্য জাদুকরের যত সাপগুলা আছে সমস্ত সাপগুলাকে একেবারে এক এক করে গিলতে শুরু করছে। সমস্ত সাপগুলাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির সাপ যখন গিলে খেয়ে ফেলছে, অন্যান্য যে সমস্ত জাদুকররা ছিল সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জমিনের মধ্যে সিজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরাউন এই
ঘটনাটা দেখার সঙ্গে সঙ্গে তিনি আগের চাইতে আরো বেশি গরম হয়ে গেছে। আমার লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মটাকে গ্রহণ করলো, অথচ একটা বারের জন্য আমি বড় ক্ষুধার অনুমতি নিল না। ফেরাউন গরম হয়ে গেছে। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আগের চাইতে আরো বেশি চড়াও হয়ে গেছে। কিতাবের মধ্যে লিখছে ফেরাউন শেষ পর্যন্ত দেখা গেছে মসজিদগুলোর মধ্যেও হামলা শুরু করছে। মসজিদগুলোর মধ্যেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউন মসজিদগুলোর মধ্যেও হামলা শুরু করছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ফেরাউনের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম যারা গ্রহণ করত তাদের উপর স্টিম রুলার চালাইতো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন আল্লাহ এবার কি করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন মুসা আপনি একটু ধৈর্য ধরেন, দেখেন আমি ফেরাউনের সঙ্গে কি আচরণ করি। ফেরাউনকে ধ্বংস করার আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে গজব দিয়েছিল 7টা। একটু জোরে বলুন গজব কয়টা? ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করার আগে গজব দিয়েছিল 7টা। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন যে 1 নম্বর গজব দিয়েছিলেন, এই 1 নম্বর গজবের নাম হচ্ছে দুর্ভিক্ষ। 1 নম্বর গজবের নাম কি? দুর্ভিক্ষ। তথা পুরা মিশরের মধ্যে দুর্ভিক্ষ, কোথাও কোনো খাবার নাই, শুধু অভাব আর অভাব। দুর্ভিক্ষ পুরা মিশরের মধ্যে। ফেরাউন এইবার বুঝতে পারলো কাজ হবে না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন যখন ডাক দিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন বলল আমি ভালো হয়ে যাব আর আল্লাহর অবাধ্য হব না, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্ভিক্ষকে উঠাই নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন পুরা মিশর থেকে দুর্ভিক্ষকে উঠাই নিলেন। সুবহানাল্লাহ। কিন্তু কিছুদিন যেতে না যেতে ফেরাউন আবার আল্লাহর অবাধ্যতা শুরু করলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে 2 নম্বর গজব দিলেন। এই 2 নম্বর গজবের নাম হচ্ছে বন্যা। 2 নম্বর গজবের নাম কি? বন্যা। মনোযোগ দিয়ে শুনেন, গুরুত্বপূর্ণ কথা আছে সামনে। 2 নম্বর গজবের নাম হচ্ছে বন্যা। পুরা মিশরের মধ্যে বন্যা, সমস্ত ফসল শেষ। ফেরাউন এবার বুঝতে পারলো মনে হয় আর কাজ হবে না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের রাজ দরবারে ঢুকছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন বলতেছে ভালো হয়ে যাব, আর অন্যায় করব না, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, ভালো হয়ে যাব, আর করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পুরা বন্যা থেকে ফেরাউনকে হেফাজত করে, ফেরাউনকে নাজাত দিয়ে পুরা মিশরকে সবুজ সমলে পুরা ফসলগুলাকে ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু ফেরাউন কিছুদিন যেতে না যেতে আবার ফেরাউন যেই লাউ সেই কদু। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে 3 নম্বর গজব দিলেন। এই 3 নম্বর গজবের নাম হচ্ছে রক্তের গজব। কিসের গজব? রক্তের গজব। তথা পুরা মিশরের মধ্যে শুধু রক্তের সরাসরি। ফেরাউন টয়লেটের মধ্যে যায় পানি খরচ করবে, দেখে যে টয়লেটের মধ্যে বদনার মধ্যে শুধু রক্ত আর রক্ত। মানুষেরা তরকারি রান্না করে রান্নাঘরের মধ্যে রেখে আসে, কিছুক্ষণ পরে যাওয়ার পরে দেখে যে পুরা তরকারি রক্ত। মানুষ গ্লাসের মধ্যে পানি নেয় খাওয়ার জন্য, যখন গ্লাসের মধ্যে পানি ডালে, যখন মুখের কাছাকাছি নেয় খাওয়ার জন্য, দেখে যে গ্লাস ভর্তি রক্ত। অর্থাৎ যেখানে যায় শুধু রক্ত আর রক্ত। এইবার ফেরাউন বুঝতে পারলেন মনে হয় আর কাজ হবে না, ডাক দাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের রাজ দরবারে যখন ডাকলো,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন বলল, এইবার ভালো হয়ে যাব, আর অহংকার করব না, আর তাগুতের অনুসরণ করব না, এক আল্লাহর ইবাদত করব, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। পয়গম্বরের দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে রক্তের গজব থেকে মুক্তি দিলেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ফেরাউন আবার সেই এইবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে 4 নাম্বার গজব দান করলেন, 4 নাম্বার গজব দিলেন। এই 4 নাম্বার গজবের নাম হচ্ছে পঙ্গপালের গজব। কিসের গজব? পঙ্গপালের গজব। তথা ফসল পুরা মিশরের মধ্যে ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পঙ্গপাল ছেড়ে দেওয়া হয়েছে। এই পঙ্গপাল গোরা ফসলের মধ্যে ঢুকে পুরা ফসলগুলাকে খেয়ে তছনছ করে চলে যাইতেছে। পুরা মিশরের সব ফসল পঙ্গপালে খেয়ে ফেলছে। ফেরাউন দেখলো কোনো কাজ হবে না, ডাক দাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আমি ভালো হয়ে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে 4 নাম্বার গজব থেকে মুক্তি দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছুদিন যেতে না যেতে ফেরাউন আবার সেই এইবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে 5 নাম্বার গজব দান করলেন, 5 নাম্বার গজব দিলেন। এই 5 নাম্বার গজবের নাম হচ্ছে প্লেগ তথা মহামারীর একটা গজব। এই যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের মধ্যে একটা মহামারী আসছিল করোনা, এরপরে আরেকটা মহামারী আসছিল ওমিক্রন। এইরকম একটা মহামারী প্লেগ রোগ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। ফেরাউন দেখলো এই প্লেগ রোগের কারণে একদিনে 1000-এর চাইতে বেশি মানুষ মারা যাচ্ছে। বুঝলো মনে হয় আর কাজ হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের সামনে আসছে, বলল যে আর অবাধ্যতা করব না, আল্লাহ রাব্বুল আলামিনকে খোদা মানব, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আমি ফেরাউন ভালো হয়ে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে এই প্লেগ মহামারী থেকে হেফাজত দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ফেরাউন আবার সেই এইবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে 6 নম্বর একটা গজব দান করলেন। এই 6 নম্বর গজবের নাম হচ্ছে উকুনের গজব। কিসের গজব? উকুনের গজব। কুরআনুল কারীমের মধ্যে ঘটনা আসছে। সূরাতুল আ'রাফের মধ্যে 30 থেকে নিয়ে আপনি 38 নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনাগুলো পাবেন। সূরা আ'রাফের 30 থেকে 38 এই কয়েকটা আয়াতের মধ্যে এই বিস্তারিত আলোচনাগুলো পাবেন। তো 6 নম্বর যে গজবটা দিয়েছে, এই গজবের নাম কি? উকুনের গজব। অর্থাৎ যেখানে যায় সেখানে শুধু উকুন আর উকুন। মাথার মধ্যে উকুন, শরীরের মধ্যে উকুন, দাড়ির মধ্যে উকুন, যেখানে যায় শুধু উকুন আর উকুন। বিছানার মধ্যে ঘুমাইতে যায় শুধু উকুন, বুঝেন নাই? গোসলখানার মধ্যে যায় দেখে যে উকুন আর উকুন, অর্থাৎ সব জায়গায় উকুন আর উকুন। ফেরাউন যখন সহ্য করতে পারলো না, বলল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের রাজ দরবারের মধ্যে আসলো, ফেরাউন বলল আল্লাহর কাছে আপনি দোয়া করুন, এইবার শেষ আর করব না, একেবারে আমি ভালো হয়ে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের 6 নম্বর তথা উকুনের গজব থেকে মুক্তি দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু কিছুদিন যেতে না যেতে ফেরাউন আবার সেই এইবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের উপরে 7ম নম্বর গজব দান করলেন।
এই 7 নম্বর গজবের নাম হচ্ছে ব্যাঙের গজব। যারা শুনেছেন তারা বলুন তো কিসের গজব? ব্যাঙের গজব আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে দিলেন, ফেরাউনকে দান করলেন। অর্থাৎ যেখানে যায় শুধু ব্যাঙ আর ব্যাঙ। ঘুমাইতে যায় ফেরাউন, শুধু ব্যাঙ। শুধু ফেরাউন না, পুরা মিশরের মধ্যে ব্যাঙ। মানুষেরা ঘুমাইতে যায়, বিছানার মধ্যে পুরা ব্যাঙে ভর্তি। গোসলখানার মধ্যে যায়, দেখে যে ব্যাঙে ভর্তি। তরকারি রান্না করে আসে, দেখে যে তরকারি পুরা ব্যাঙ হয়ে গেছে। অর্থাৎ পুরা ব্যাঙের সরাসরি, যেখানে যায় শুধু ব্যাঙ আর ব্যাঙ। ফেরাউন এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, বললেন মুসা এইবার শেষ, আমি তোমার খোদাকে মানব। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, তোমার খোদার কাছে দোয়া করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে এই 7 নাম্বার ব্যাঙের গজব থেকে মুক্তি দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা এই ফেরাউন কিন্তু ভালো হবে না, আমি বলে দিলাম। তুমি তোমার সঙ্গীদেরকে নিয়ে তথা বনি ইসরাইলদেরকে নিয়ে আমি শহর ত্যাগ করো। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে নিয়ে মিশর যখন ত্যাগ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, মিশর থেকে যখন বের হইতে শুরু করলেন, এই কথাটা ফেরাউনের কানের মধ্যে যখন গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন তার লস্কর বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করতে শুরু করলেন। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলায় যখন তার কওমদেরকে নিয়ে নীল নদের দিকে আগাইতেছে, সামনে অন্ধকার, আমাবস্যা রাতের মতো গুটগুটে অন্ধকার, ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, পয়গম্বর এই তো ফেরাউনের বাহিনী চলে আসছে, আমাদেরকে মনে হয় ধরে ফেলবে, এবার আর মনে হয় আমাদের রক্ষা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন। কখনো না, অবশ্যই মনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পথকে সহজ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জিনিস মাথায় রাখবেন, মুমিনের যেই জায়গার মধ্যে পথ বন্ধ, সব কিছু বন্ধ, সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পথকে খুলে দেন। সুবহানাল্লাহ। আপনার সব রাস্তা বন্ধ, সব পথ আপনার বন্ধ, এমন সময় মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তা সহজেই খুলে দেয়। সুবহানাল্লাহ। তো এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে, এই লাঠি দিয়া নীল নদের মধ্যে বাড়ি দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল নদের মধ্যে বাড়ি দিছে, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের উপর দিয়া 12টা রাস্তা করে দিছে। সুবহানাল্লাহ। 12টা গোত্র নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছিলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা নীল নদের উপর দিয়া করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিদেরকে নিয়ে এই নীল নদের উপর দিয়া 12টা রাস্তা দিয়া পার হয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। ফেরাউন যখন নীল নদের কাছাকাছি আসছে, নীল নদের কাছে আসে, আসার পরে দেখে যে 12টা রাস্তা। ফেরাউন এইবার বলে, দেখছো নি আমি কত বড় খোদা, আমি নীল নদে আসার ভয়ে নদী আগেই রাস্তা করে দিছে। নাউজুবিল্লাহ। মানুষদেরকে বলে যে দেখছো নি আমি কত বড় খোদা, হ্যাঁ আমি আসার ভয়ে নীল নদ আগেই রাস্তা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে চলে গেছে। ফেরাউন তার বাহিনীদেরকে নিয়ে যখন নীল নদের মধ্যে উঠছে, রাস্তার মধ্যে উঠছে, যখন একেবারে মাঝামাঝি গেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুই নীল নদের দুই পাশের পানিগুলাকে একত্র করে ফেরাউনকে নীল নদের মধ্যে ইঁদুরের মতো সুবাইয়া সুবাইয়া মারছে। নীল নদের মধ্যে ইঁদুরের মতো চুবাইয়া চুবাইয়া ফেরাউনকে মারছে। ফেরাউন ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, মুসা
আল্লাহর কাছে দোয়া করা, আমি তোমার খোদার উপরে ঈমান আনবো। আল্লাহ বলে যে আল-আন, এখন তোমার ঈমানকে অ্যাকসেপ্ট করা হবে, এখন তোমার ঈমান গ্রহণ করা হবে না। এজন্য মনে রাখবেন, যখন মৃত্যু একেবারে হলকুমের মধ্যে চলে আসবে, একেবারে গলার ডগায় চলে আসবে, তখন যদি আপনি ঈমান আনেন, ওই ঈমানের দাম আল্লাহর কাছে নাই। এজন্য দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান, ভালো পথে চলুন ইনশাআল্লাহ। তো এইগুলা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন, তো ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করার কারণে নীল নদের মধ্যে ইঁদুরের মতো চুবাইয়া মারছে। কিসের কারণে? অহংকারের কারণ। তো দুনিয়ার মধ্যে 6টা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করার কারণে ধ্বংস করে দিয়েছে। তার মধ্যে হইতে 3টা জাতির কথা আপনাদেরকে বললাম। 1 নম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, 2 নম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, 3 নম্বর ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরা জাতিকে অহংকার করার কারণে ধ্বংস করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এজন্য কি করা যাবে না? অহংকার করা যাবে না। এবার আসুন আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অহংকার করে, তথা নবী এবং রাসূলদের সঙ্গে যদি অহংকার করে, আল্লাহর সঙ্গে যদি অহংকার করে, মানুষের সঙ্গে যদি অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকেও ধ্বংস করে দিতে পারে। যে জায়গায় আমি আছি এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও আপনাকেও কি করতে পারেন? ধ্বংস করতে পারে। এই জন্য দুনিয়ার মধ্যে অহংকার করা যাবে না। অহংকারকারী আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। সর্বশেষ অহংকারের 5টা ক্ষতি সম্পর্কে আপনাদেরকে বলবো। 5টা ক্ষতির মধ্যে হইতে 1 নম্বর ক্ষতি, যেটা এতক্ষণ বললাম, অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ধ্বংস করে দেয়। অহংকার করলে 2 নম্বর ক্ষতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের বর্ণনায়, এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা দাররাতিন মিন কিবির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মানুষের অন্তরের মধ্যে যাররা পরিমাণের অহংকার থাকবে। কি পরিমাণ? যাররা পরিমাণের অহংকার যে সমস্ত মানুষের অন্তরের মধ্যে থাকবে। যাররা কাকে বলা হয়? মুহাদ্দিসিনে কেরামগণ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হয়তো আমরা অনেকে শুনেছি একটা সরিষার দানাকে 70টা ভাগ করার পরে যে পরিমাণটা হয়, এই পরিমাণকে বলা হয় যাররা। সহজ ভাষায় আরেকটা উদাহরণ আপনাদেরকে দেই। আমরা যখন গোসল করি, গোসল যখন শেষ করে ফেলি, যখন লুঙ্গি অথবা গামছাটাকে একটু ঝাড়া দিই, তাই না? লুঙ্গি গামছাটা ধোয়ার পরে লুঙ্গিটা গামছাটা একটু কি দেই? ঝাড়া দেই। এই ঝাড়া দেওয়ার পরে দেখবেন যে পানির একটা ভাব উঠে না? ওই ঝাড়া দেওয়ার সঙ্গে ভিজা কাপড়, পানির একটা ভাব দেখা যায়। ওই যে ভাবের মধ্যে একটা কণা দেখা যায়, ওই কণাটাকে বলা হয় যাররা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যাররা পরিমাণের অহংকার যাদের অন্তরের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন না। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে অহংকারের 2 নম্বর ক্ষতি। যাররা পরিমাণের অহংকার যাদের অন্তরের মধ্যে থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। 3 নম্বর, অহংকার যারা করবে তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। তাহলে অহংকারের 3 নম্বর ক্ষতি কি? আল্লাহ রাব্বুল আলামিন অহংকারের সঙ্গে কি বলবেন না? কথা বলবেন না। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির সঙ্গে কথা বলবেন না। কয় ব্যক্তি? 3 ব্যক্তির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কথা বলবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বললেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি বলুন সেই 3 ব্যক্তি কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 ব্যক্তির মধ্যে অন্যতম একজন হচ্ছে
যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করবে তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কথা বলবেন না। তাহলে কিয়ামতের ময়দানে যে সমস্ত মানুষেরা, যে সমস্ত বান্দা এবং বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করবে তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। 2 নম্বর, মিথ্যাবাদী জালেমের সঙ্গে, মিথ্যাবাদী শাসকের সঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। মিথ্যাবাদী শাসক, তারা সকালে এক কথা বলে, বিকালে আর এক কথা বলে। কত প্রতিশ্রুতি আমাদেরকে দেয়, নির্বাচনের আগে বিশেষ করে কত প্রতিশ্রুতি আমাদেরকে দেয়, নির্বাচনের পরে ভাই একটাও পালন করে আছে না ভাই? অনেক আছে। আপনি একেবারে ওয়ার্ড থেকে নিয়ে শুরু করে একেবারে রাষ্ট্রপ্রধান পর্যন্ত যারা নির্বাচন করে, নির্বাচনের আগে দেখবেন হাই রে প্রতিশ্রুতির অভাব নেই। মন খারাপ করেন না, আবার এটা সত্য কথা, বাস্তব কথা। নির্বাচনের আগে প্রতিনিধিরা আপনার পায়ে ধরতেও প্রস্তুত। আমি একজনকে জিজ্ঞেস করছিলাম, কি ব্যাপার আপনি কৃষকরে ভাও ধরেন? বুঝেন নাই? দিন মজুরের ভাও ধরেন, রিক্সাওয়ালার একেবারে বুকে জড়াই ধরেন। হুজুর মাত্র 3 মাস, মাত্র 3 মাস পরে 5 বছর আমার পেছনে ঘুরঘুর করবে। 5 বছর, এই বুঝতে পারছেন? এগুলো বাস্তব কথা, মানেন আর না মানে, আপনি মানলেও বাস্তব, না মানলেও বাস্তব। এই বুঝতে পারছেন? বলার উদ্দেশ্য হচ্ছে কত সরকার বাহাদুর, কত নেতা খেতা, কত কিছুই আমাদেরকে, কত প্রতিশ্রুতি আমাদেরকে দেয়। সকালে এক কথা বলে, বিকালে সেটা পাল্টে যায়। ক্ষমতার আগে এক কথা বলে, ক্ষমতায় যাওয়ার পরে সেটা পাল্টে যায়। ঠিক না? এইরকম মিথ্যাবাদী শাসক যারা আছে, চাই সেটা ওয়ার্ডের শাসক হোক, অথবা উপজেলার শাসক হোক, অথবা জেলা পর্যায়ের শাসক হোক, অথবা রাষ্ট্র পর্যায়ের শাসক হোক, এই সমস্ত শাসকদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কথা বলবেন না। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর ব্যক্তি কারা যাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 নম্বর ব্যক্তি হচ্ছে তারা যারা দুনিয়ার মধ্যে অহংকার করবে, তথা যাদের অন্তরের মধ্যে অহংকার থাকবে। চাই এই অহংকারটা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে করুক, অথবা নবী এবং রাসূলদের সঙ্গে করুক, অথবা দুনিয়ার মানুষের সঙ্গে করুক। যাদের অন্তরের মধ্যে অহংকার থাকবে, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। নাউজুবিল্লাহ। তাহলে অহংকারের 3 নম্বর ক্ষতি হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারের সঙ্গে কথা বলবেন না। অহংকারের 4 নম্বর ক্ষতি হচ্ছে যে সমস্ত বান্দা এবং বান্দিরা দুনিয়ার মধ্যে অহংকার করে তাদের উপরে আল্লাহর রহমত থাকে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা অহংকার করবে দুনিয়াতে তাদের উপরে আল্লাহর কি থাকবে না? আল্লাহর রহমত থাকবে না। এটার পিছনে দলিল হচ্ছে ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু কাফেররা আসছিল একটা প্রশ্ন নিয়ে। সেই প্রশ্নটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিল, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলে দিয়েছিল, যাও আগামী কালকে তোমাদেরকে উত্তর দিয়া দিব। কিন্তু ইনশাআল্লাহ বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জানায়, আগামী কালকে তোমাদেরকে বলে দিব। নবীজিটা বলে নাই। নবীজি বলছে কি, যে যাও কালকে তোমাদেরকে বলে দিব। অথচ প্রশ্নের উত্তর যদি আল্লাহ রসুলকে জানায় তাহলে না নবীজি বলতে পারবে, এছাড়া বলতে পারবে? নবীজি তো বলতে পারবে না। নবীজি তো তাই বলে যেটা আল্লাহর পক্ষ থেকে নবীজিকে জানানো হয়, রসুল তাই বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলে নাই যে যাও আগামী কালকে ইনশাআল্লাহ তোমাদের প্রশ্নের উত্তর বলে দিব। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অহংকার করেই বলেছিল যে যাও আগামী কালকে তোমাদের প্রশ্নের উত্তর দিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাটা ভালো লাগে নাই, কেমন যেন অহংকারের গন্ধ পাওয়া গেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
দীর্ঘ 15 দিন ওহী বন্ধ করে দিয়েছিল। নাউজুবিল্লাহ। দীর্ঘ 15 দিন নবীজির উপরে ওহী আল্লাহ বন্ধ করে দিয়েছে। পরের দিন কাফেরেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, কিন্তু নবীজির কাছে কোনো ওহী আসে না। কি বলবে? নবীজি পেরেশান। একদিন 2 দিন এইভাবে যাইতে যাইতে 15 দিন পর্যন্ত চলে গেছে। নবীজি পেরেশান। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পরে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারীমা নাযিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ভবিষ্যতের কোনো কাজের কথা আপনি বলবেন তখন অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ বলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা দুনিয়ার মধ্যে আছি, ভবিষ্যতের কোনো কাজের জন্য কি বলা লাগবে ভাই? ইনশাআল্লাহ আগামী কালকে যাব, বলেন ইনশাআল্লাহ। অমুক পরশুদিন এই কাজটা করব, সামনের বার মাহফিল করব, তথা ভবিষ্যতের যত কাজ আছে সমস্ত কাজের শুরুতে কি বলবো? ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? ভবিষ্যতের যত কাজ আছে সমস্ত কাজের শুরুতে কি বলবো? ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো এই কাজটা সামনে করব ইনশাআল্লাহ। কিন্তু অনেক মানুষদেরকে যদি জিজ্ঞাসা যে কেমন আছেন, তারা বলে যে ইনশাআল্লাহ ভালো আছি। এটা কি হইল ভাই? হ্যাঁ, কি বলা লাগবে বলেন তো? আলহামদুলিল্লাহ কি আছি? ভালো আছি। খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? খাবার খাবো ইনশাআল্লাহ। বুঝছেন? খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ, খাবার খাবো ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? ওয়াজ শুনতে বসছি আলহামদুলিল্লাহ, একেবারে শেষ পর্যন্ত বসে তারপরে উঠে যাব ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? ওয়াজ শুনতে বসছি আলহামদুলিল্লাহ, একেবারে শেষ করে উঠে যাব ইনশাআল্লাহ। বুঝতে পারছেন সকলেই? তাহলে যারা অহংকার করবে তাদের 4 নাম্বার ক্ষতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে রহমত থাকে না। এই জন্য দুনিয়ার মধ্যে অহংকার করা যাবে না। এটা হচ্ছে অহংকারের 4 নাম্বার ক্ষতি। এবার আসুন অহংকারের 5 নাম্বার ক্ষতি সম্পর্কে বলি। অহংকারের 5 নাম্বার ক্ষতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যারা অহংকার করবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে শাস্তি প্রদান করব। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন অহংকার যারা করবে আমি তাদেরকে শাস্তি দিবই দিব, আমি তাদেরকে শাস্তি দিব। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে সম্মান হচ্ছে আমার লুঙ্গি। সম্মান কি? আমার লুঙ্গি। মানুষের সম্মান এটা হচ্ছে আল্লাহর লুঙ্গি। ভালো করে বুঝেন, নবীজি বলছে মানুষের সম্মান এটা আল্লাহর লুঙ্গি। আচ্ছা এবার বলেন তো, লুঙ্গি যদি একটা মানুষের না থাকে কেমন লাগবে? এটাকে মানুষ বলা যাবে? মনে করবো যে পাগল। হ্যাঁ, আপনি যদি আরেকজনের লুঙ্গি নিয়ে, পায়জামা নিয়ে, প্যান্ট নিয়ে টানাটানি করেন, মানুষ কি করবো? পাগল। ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সম্মান হচ্ছে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের লুঙ্গি। এই জন্য মানুষের সম্মান হরণ করার চেষ্টা করব না, মানুষদেরকে লজ্জা দেওয়ার চেষ্টা করব না। এই সম্মানটা হচ্ছে আল্লাহর লুঙ্গি। আর অহংকার হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। অহংকার কি? আল্লাহর চাদর, সম্মান আল্লাহর লুঙ্গি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 2টা জিনিস তথা অহংকার লুঙ্গি এবং সম্মান লুঙ্গি এবং অহংকার চাদর, এই 2টা জিনিস নিয়ে যারা দুনিয়ার মধ্যে টানাটানি করবে, এই 2টা জিনিস নিয়ে যারা দুনিয়ার মধ্যে শাস্ত্রাসৃষ্টি করবে, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে শাস্তি প্রদান করব। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে অহংকারের 5 নাম্বার শাস্তি। এবার আসুন অহংকারের 6 নাম্বার শাস্তি, সর্বশেষ শাস্তি।
অহংকারের 6 নম্বর শাস্তি হচ্ছে দুনিয়ার মধ্যে যারা অহংকার করবে, দাম্ভিক পূর্ণ জীবন যারা গঠন করবে, মানুষদেরকে যারা মানুষই মনে করে না, তাদের 6 নম্বর শাস্তি হচ্ছে, ভাই গভীর মনোযোগ দিয়ে শুনুন এই হাদিসটা অন্তত পক্ষে, কিয়ামতের ময়দানে এই সমস্ত অহংকারীরা পিঁপড়ার ন্যায় কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। নাউজুবিল্লাহ। কিসের মতো? পিঁপড়ার মতো এই অহংকারী মানুষেরা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। নাউজুবিল্লাহ। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে যে সমস্ত বান্দা এবং বান্দিরা যাদের অন্তরের মধ্যে অহংকার থাকবে, যারা বরত্ব প্রকাশ করবে, যারা দাম্ভিক পূর্ণ জীবন যারা গঠন করবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পিঁপড়ার আকারে ধারণ করবে, পিঁপড়ার আকার ধারণ করে তারপরে উঠাবে। হয়তো বলবেন যে হুজুর, পিঁপড়ার মতো করে যদি উঠায় তাহলে তো ভালোই হইল, মানুষ আমাদেরকে চিনবে না। কিন্তু না ভাই, আপনার পিঁপড়ার চেহারার মধ্যে এমন এমন আকৃতি দিয়া দিবে, এমন লজ্জাস্কর পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবে, মানুষ আপনাকে দেখেই বুঝবে যে এটা হচ্ছে উমুকের ছেলে, উমুক আব্দুল্লাহ। দেখেই বুঝবে এটা আব্দুল্লাহ, এটা সলিমুল্লাহ, এটা কালিমুল্লাহ, এটা রুহুল্লাহ, দেখেই বুঝবে মানুষ। এই বুঝতে পারছেন? এই ধারণা নিয়ে বসে থাকেন না পিঁপড়ার আকার হয়তো মানুষ আমাদেরকে চিনবে না। শুধু পিঁপড়ার আকার করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হবেন না, শেষ করবেন না। এরপরে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাঁকাইতে হাঁকাইতে, দৌড়াইতে দৌড়াইতে কারাগারের মধ্যে নিক্ষেপ করবে। এই কারাগারটা হবে জাহান্নামের একটা কারাগার, আর এই কারাগারের নাম হচ্ছে বুলাস। কারাগারের নাম কি? বুলাস। দুনিয়ার মধ্যে যারা অহংকার করবে, যারা দাম্ভিক পূর্ণ জীবন গঠন করবে, যারা বরত্ব প্রকাশ করবে, যারা ক্ষমতার গরম, টাকার গরম, দেহের গরম যারা দুনিয়ার মধ্যে যারা দেখাবে, যাদের অন্তরের মধ্যে অহংকার থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার ন্যায় করে কিয়ামতের ময়দানে উপস্থিত করার পরে বুলাস নামক জাহান্নামী একটা কারাগারের মধ্যে দৌড়াইতে দৌড়াইতে নিতে থাকবে। নাউজুবিল্লাহ। সেই জায়গার মধ্যে নেওয়ার পরে কিন্তু শেষ না ভাই, এরপরেও কিন্তু আরো কথা আছে। ওই কারাগারের মধ্যে জাহান্নামের মধ্যে দেওয়ার পরে তাদেরকে নাহরুল খেবাল, নাহরুল খেবাল তাদেরকে পান করানো হবে। নাউজুবিল্লাহ। নাহরুল খেবাল এটা রক্তের নদীর নাম। এই নদীতে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তথা নাহরুল খেবালের মধ্যে ছেড়ে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা মা'নাল নাহরুল খেবাল। নাহরুল খেবাল এটা কি? এটা তো বুঝতেছি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, এটা হচ্ছে রক্তের নদী, এটা হচ্ছে পুজের নদী, তথা জাহান্নামীদের রক্ত, জাহান্নামীদের পুজ বেয়ে বেয়ে কিয়ামতের ময়দানে একটা নদী হবে। এই নদীটার নাম হচ্ছে নাহরুল খেবাল। যে সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে অহংকার করবে, দাম্ভিক পূর্ণ জীবন যারা গঠন করবে, দুনিয়ার মধ্যে যাদের অন্তরের মধ্যে অহংকার থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নাহরুল খেবালের মধ্যে প্রবেশ করানোর পরে ওই রক্ত এবং পুজগুলা তাদেরকে খাওয়াইতে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে অহংকারের 6 নম্বর শাস্তি। তাহলে যারা দুনিয়ার মধ্যে অহংকার করবে তাদের 6 নম্বর শাস্তি হচ্ছে পিঁপড়ার আকার ধারণ করবে কিয়ামতের ময়দানে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাঁকাইতে হাঁকাইতে, দৌড়াইতে দৌড়াইতে বুলাস নামক কারাগারের মধ্যে নিয়ে যাবে। এই কারাগারটা হচ্ছে জাহান্নামের একটা অংশ। সেই জায়গার মধ্যে প্রবেশ করানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ত এবং পুজ পান করাবেন। নাউজুবিল্লাহ। তাহলে এটা হচ্ছে 6 নম্বর অহংকারের শাস্তি। অহংকারের 1 নম্বর শাস্তিকে বলেন অহংকার পতনের মূল। অহংকার পতনের মূল, অর্থাৎ আমি যেই জায়গায় আছি এই জায়গা থেকে আপনি যদি অহংকার করি, আল্লাহ তাআলা কি করে দিবেন? পতন করে দিবেন। অহংকার হচ্ছে পতনের মূল 1 নম্বর। 2 নম্বর
যারা দুনিয়ার মধ্যে অহংকার করবে, যাদের অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে। আলোচনার বিষয় কি? অহংকার। অহংকার, অহংকারের শাব্দিক অর্থ কি? বড়ত্ব প্রকাশ করা, নিজেকে বড় মনে করে মানুষদেরকে ঘৃণা করা, সত্যকে মানে মিথ্যা বলা, এগুলো হচ্ছে অহংকার। এই বুঝতে পারছেন? অহংকার হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? এক নম্বর আল্লাহর সঙ্গে অহংকার করা, দুই নম্বর নবী এবং রাসূলদের সঙ্গে অহংকার করা, তিন নম্বর মানুষ এবং মানুষের সঙ্গে অহংকার করা। অহংকার করলে ক্ষতি কয়টা? ক্ষতি 6টা। নাম্বার 1, অহংকার করলে আল্লাহ তাআলা পতন ঘটাবেই। এটার দ্বারা উদ্দেশ্য শুধু সরকার বাহাদুর না, আমি আপনি যেখানে আছি, যে পজিশনে আছি, যে জায়গায় আছি, যদি অহংকার করি এই জায়গা থেকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা কি করে দিতে পারেন? পতন ঘটিয়ে দিতে পারেন। এটা হচ্ছে অহংকারের 1 নম্বর ক্ষতি। অহংকারের 2 নম্বর ক্ষতি হচ্ছে আমরা যদি অহংকার করি, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণের অহংকার থাকবে, নবীজি বলেন তাকে আল্লাহ তাআলা জান্নাতে কি করবেন না? প্রবেশ করাবেন না। অহংকারের 3 নম্বর শাস্তি হচ্ছে অহংকারীর সঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহ কি করবেন না? কথা বলবেন না। অহংকারীর 4 নম্বর শাস্তি হচ্ছে অহংকারীর উপরে আল্লাহর রহমত থাকে না। অহংকারীর 5 নম্বর শাস্তি হচ্ছে নবীজি বলেন সম্মান হচ্ছে আল্লাহর লুঙ্গি আর অহংকার হচ্ছে আল্লাহর চাদর। এই দুইটা জিনিস নিয়ে যারা টানাটানি করবে, হ্যাঁ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? শাস্তি দিবেন। এটা হচ্ছে 5 নম্বর। 6 নম্বর সর্বশেষ, যারা অহংকার করবে কিয়ামতের ময়দানে তারা পিঁপড়ার আকার ধারণ করে কিয়ামতের ময়দানে উঠবে। তাদেরকে বুলাস নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে। ওই জায়গায় তাদের খাবার হবে রক্ত, পুষ। বুঝতে পারছেন? এই জন্য আমরা কি করব না? অহংকার করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কলবে সালিম তথা পরিশুদ্ধ একটা অন্তর, অহংকার মুক্ত একটা অন্তর গঠন করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ি আমিন।